100 টাকায় এক গামলা মোমো কোথায় পাওয়া যায় বলুন তো? কোথায় আবার? নিজের বাপের হোটেল ছাড়া 100 টাকায় এক থালা মোমো আপনাকে কেউ দেবে না। দিদি ভাইয়ের থেকে 100 টাকা নিয়ে 80 টাকার চিকেন কিমা আর 20 টাকার বাঁধাকপি কিনে আনুন। চলুন আজ মোমো বানাবো উইথ দেশি জোগাড়। রান্নাঘরের ডিব্বা থেকে কিছুটা ময়দা নিয়ে নুন দিয়ে শুধুমাত্র মাখিয়ে নিন। বেশ বড় সাইজের একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে নিন। আমার মতো চারিদিকে খোঁজাখুঁজি করে যদি গ্রেন্ডারটা না খুঁজে পান তবে বটিতেই সরু সরু করে বাঁধাকপিটা কেটে নিন। চিকেন কিমাটাও ধুয়ে নিয়ে চলে আসুন। আমাদের বাড়িতে কাঁচা মাংস এবং শাকসবজির গন্ধ নেওয়া যায় না, তাই একটু নেড়ে নেবো এটাকে। সেই জন্য কড়াইয়ে সাদা তেল গরম করে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজটাও দিয়ে দেবো। একই সাথে আদা রসুনটাও দিয়ে দেবো এর মধ্যে। দাঁড়ান, এখনো বাকি আছে। গোলমরিচের গুঁড়ো পড়বে এতে, আর অল্প করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে চিকেন কিমা আর বাঁধাকপি সব একসাথে তুলে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব। ব্যাস পুর কমপ্লিট হয়ে গেছে। তা বলে যেন এই কাঁচা অবস্থায় খেয়ে নেবেন না। অন্যদিকে একটা হাঁড়িতে জল বসিয়ে তাতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা থাকলেও হবে, না যদি হয় তাহলে অবশ্যই ধনে গুঁড়ো দিয়ে দিন। আর চিকেন কিমাটা ভালো করে ধুয়েতে দিয়ে দিন। তারপর ওইখানেই ওটা ফুটতে দিয়ে তাড়াতাড়ি করে লেচিগুলো কেটে নিন। এখানে কিছুটা গুঁড়ো ময়দা নিয়ে নিয়েছি মোমোর খোলটা বানানোর জন্য। এবার এক এক করে লেচিগুলো বেলে পুরটা ভরে দেবো। নিন, এবারে টপ একটা করে বেলনে দিন আর এইভাবে পাতলা পাতলা লুচি বানিয়ে ফেলুন। এবারে এই লুচিগুলোর মাঝখানে 2 চামচ করে পুর দিন আর আঙুলের সাহায্যে ভাঁজ দিয়ে দিয়ে গোল, লম্বা, বাঁকা, ট্যাড়া, সরু, মোটা যা পারবেন একটা শেপ দিতে থাকুন। পুর দেওয়ার সময় কি ভাবছেন চিকেনের থেকে বাঁধাকপিটা কেন বেশি? আরে 100 টাকায় এক গামলা মোমো বানাতে হবে না, তাই তো বাঁধাকপিটা একটু বেশি লাগছে। চিন্তা করবেন না, খেতে কিন্তু দোকানের মোমোর থেকে স্বাদও অনেক বেশি। যাই হোক, এভাবে একটা একটা করে সব মোমোগুলো বানিয়ে নিয়েছি। আগেই বলেছি মোমোটা কিন্তু দেশি জোগাড়ে বানাচ্ছি, তাই এই যে ইডলি মেকারটা রয়েছে এই ইডলি মেকারের মধ্যে একটু তেল বুলিয়ে নিলাম। এবার এই ইডলি মেকারের খাপগুলোই প্রত্যেকটাতে একটা করে দিয়ে আমি এটা ওভেনে বসিয়ে দেবো। এই যে বন্ধুরা, জল ফুটে গেছে। প্রত্যেকটা থাকে থাকে একটা করে প্লেট আমি বসিয়ে দিচ্ছি। এখানে মোট একসাথে 23 পিস মোমো হবে। এখনো স্যুপটা ফুটছে, তাই কর্নফ্লাওয়ারটাতে জল দিয়ে গুলে নেব বন্ধুরা। বেশ ভালো করে ফাটিয়ে গুলে নিয়েছি। একটা জায়গায় ডিম নিয়েও আলাদা করে ফাটিয়ে নিয়েছি। মনে রাখবেন, কর্নফ্লাওয়ার আর ডিম কিন্তু একসাথে ফাটবেন না, তাহলে ওরা ঝগড়া মারামারি করে কেটে যাবে। তো যাই হোক, এই যে ফুটতে থাকা স্যুপটার মধ্যে ওটা সব দিয়ে ধীরে ধীরে নাড়তে থাকুন। এই সময় স্বাদ মতো নুন আর গোলমরিচের গুঁড়োও কিছুটা দিয়ে দিন এতে। ব্যাস, স্যুপ ঘন হয়ে গেছে। তো আমাদের স্যুপটা রেডি। মিনিট 10 হয়ে গেছে। এবারে ওদিকে মোমোর জায়গাটা খুলে আলতো করে চাপ দিয়ে দেখুন ওটা সেদ্ধ হয়েছে নাকি। ব্যাস হয়ে গেছে মোমো। এবারে আলতো করে জল হাত করে ইডলি মেকার থেকে টপ মোমোগুলো না গালে পুড়বেন না, থালায় রাখুন। নিন, এক থালা ভর্তি মোমো হয়ে গেছে। কত সুন্দর লাগছে, আর কি বড় বড় সাইজ দেখেছেন? দোকানে পাবেন এরকম 100 টাকায় এত বড় বড় মোমো। নিন, স্যুপ আর মোমো পরিবারের সবাই মিলে ভাগ করে খান মাত্র 100 টাকায়। আর যারা যারা খাবে ঠিক এইভাবেই এক্সপ্রেশন দেবে, দেখবেন বলবে আহ, সৌমিতাদি কি দারুণ মোমো বানানো শিখিয়েছে। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা, শুভরাত্রি।